আগামী 20 মার্চ শহীদ স্মরণে সমাবেশকে কেন্দ্র করে আজ কল্যাণপুর প্রমোদনগর বিধানসভা কেন্দ্রের অন্তর্ভুক্ত এডিসি ভিলেজের নগরাইপাড়া এক সভার আয়োজন করা হয়। সভায় উপস্থিত ছিলেন বিধায়ক পিনাকি দাস চৌধুরী, মণ্ডল সভাপতি নিতাই বল, জনজাতি মণ্ডল সভাপতি সহ অন্যান্য নেতৃবৃন্দ। সভা শেষে বামফ্রন্ট এবং কংগ্রেসের বিভিন্ন রাজনৈতিক দল ছেড়ে 15 পরিবারের 45 জন জনজাতি ভোটার আনুষ্ঠানিকভাবে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেন। বিজেপি নেতৃত্বরা তাদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে সবাইকে বিজেপি পরিবারে স্বাগত জানান। বিধায়ক পিনাকি দাস চৌধুরী বলেন, বিজেপি সরকার জনগণের কল্যাণে কাজ করে চলছে। একসময় যারা ভ্রান্ত ধারণায় অন্য দলে ছিলেন তারাও আজ উপলব্ধি করছেন যে উন্নয়ন ও সুশাসনের বিকল্প নেই। এদিনের যোগদান সভায় উপস্থিত বিজেপি নেতৃত্বরা জানান, বর্তমানে রাজ্যে বিজেপির প্রতি মানুষের আস্থা বেড়েছে। বিশেষ করে জনজাতি সমাজের মধ্যে উন্নয়নমুখী প্রকল্পের সুফল পৌঁছে দেওয়ার কারণে অনেকে বিজেপিতে সামিল হচ্ছেন। উল্লেখ্য, আগামী 20 মার্চ শহীদ স্মরণে আয়োজিত সমাবেশকে কেন্দ্র করে বিজেপির সাংগঠনিক কার্যক্রম জোরদার করা হয়েছে। 27 কল্যাণপুর প্রমোদনগর বিধানসভার অন্তর্গত নগরাই পাড়া এলাকায়, বিশেষ করে আমাদের 21 নম্বর বুথ, সেই বুথের ভারতীয় জনতা পার্টির উদ্যোগে এক যোগদান সভা অনুষ্ঠিত হয়। আপনারা ইতিমধ্যে জানেন, আগামী 20 মার্চ বৈরাগীপাড়া স্কুল মাঠে এক বিশাল শহীদ স্মরণে সমাবেশ হবে। এই সমাবেশকে সামনে রেখে আমার বিধানসভার প্রত্যেকটা জায়গায় প্রত্যেক দিন উঠান সভা, পথসভা, গরুয়া সভা চলছে। তারই অঙ্গ হিসাবে আজকে আমাদের এই কল্যাণপুর বিধানসভার 21 নম্বর বুথে সেই আমাদের বাজার সভা। এই সভায় প্রায় সিপিএম, কংগ্রেস, বিভিন্ন রাজনৈতিক দল থেকে 15 পরিবারের 45 জন ভোটার সেখানটায় ভারতীয় জনতা পার্টিতে সামিল হয়েছে। ওনারা বিশ্বাস করেন এবং আস্থাও রেখেছেন যে ভারতীয় জনতা পার্টির যে বিকাশমুখী সরকার নরেন্দ্র মোদীর নেতৃত্বে সারা ভারতবর্ষে চলছে এবং রাজ্যের আমাদের সকলের প্রিয় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার নেতৃত্বে এবং দলের সাংগঠনিক যিনি দায়িত্বে রয়েছেন আমাদের সকলের প্রিয় সভাপতি রাজীব ভট্টাচার্যের নেতৃত্বে যেভাবে বিকাশমুখী কাজ চলছে তার উপর আস্থা বিশ্বাস রেখেই ওনারা আমাদের দলে সামিল হয়েছে। আমি বিশ্বাস করি যেভাবে প্রত্যেকটা জায়গায় বিরোধী সমর্থকরা আমাদের দলে সামিল হচ্ছে, আগামী দিন বিরোধীদের জামানত ঠিকবে না 28 নির্বাচন আসতে আসতে। তাই ওনাদেরকে আমি স্বাগত জানাই এবং আমি বিশ্বাস করি আগামী দিন এই এলাকার সংগঠন। ব্যুরো রিপোর্ট, এশিয়ান টাইমস।